ওয়েলকাম। এস্ট্রা এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আগের দিন ব্যাচে আমাদের অনুপাত সনুপাত শুরু হয়েছিল। তা আগের দিন ক্লাস করার সময় আমি রেকর্ডিং মানে করে হয়েছিলাম, তা করা হয়নি। তা এখন ঘরে বসে করছি। উপরে উপরে আমার বড় বোর্ড আছে, প্রচুর বড় বোর্ড আছে, কিন্তু আবার উপরে যেতে ভালো লাগছে না, এবং তার জন্য ঘরে বসেই এই ছোট বোর্ডটা দিয়ে করছি। আর যারা যারা তখন সেদিনকে আসেনি একটু দেখে নেবেন, আর এইভাবে একটু প্র্যাকটিস করবেন। আর যেটা বলছিলাম, হ্যাঁ, আমরা আগের দিন অনুপাত অনুপাত শুরু করেছিলাম। তা একদম বেসিক থেকে সুন্দর করে আমি প্রথম থেকে ধরিয়ে ধরিয়ে করিয়েছি। আমি আরেকটুখানি বলছি যে অনুপাত কিভাবে করবে, কিভাবে সহজ করা যায়। কিন্তু আগে একটা কথা বলি দিই যে মনে রাখতে হবে যে অঙ্ক পারা মানেই চাকরি পাওয়া নয়। হ্যাঁ, আমি অঙ্ক পারি, চাকরি পাবো না। কারণ অঙ্ক যত কম সময় পারতে হবে। কেউ আস্তে আস্তে করবা, হবে না। চাকরি পাওয়া মানে হচ্ছে কম সময় করতে হবে, 10 সেকেন্ডে দেখা মাত্রে অপশন দেখে, 20 সেকেন্ডে, হার্ডলি 30 সেকেন্ডে। তুমি তার যদি বেশি সময় নাও, তাহলে ভাবে তুমি চাকরি পাবা না। অঙ্ক পারছো, চাকরি পাবা না। বর্তমান পরিস্থিতি এখন 5G জামানা চলছে। এখন আহ, দেখে মাত্র অপশানে চুজ করতে হবে, সেইভাবে শিখতে হবে। ওই ধরে ধরে আস্তে আস্তে করলে অঙ্ক চাকরি পাওয়া যাবে না। 30 সেকেন্ডে বেশি হচ্ছে, ভাববার হবে না। ওই অঙ্কটা তুমি শেখোনি, ওই ধীরে ধীরে সবাই করতে পারবে। এর জন্য আমি বলি যে কিভাবে কিভাবে করতে হবে। বেসিক তো শিখতেই হবে, কিন্তু তার সাথে সাথে কিভাবে দেখে তাড়াতাড়ি করা যায় সেটাও দেখতে হবে। ঠিক আছে? তাহলে আজকে আমি শুরু করছি অনুপাত সহনুপাত। আগের দিন আগের দিন আমি আহ, শনিবার দিন যে আমার ক্লাস থাকে, সেদিনকে সারাদিন ক্লাস থাকে, আমি একদিনেই 50টা অঙ্ক করিয়ে দিয়েছিলাম অনুপাত সহনুপাতের। আহ, তার মধ্যে আমি ওখানে 250টা অঙ্ক রেখেছি অনুপাত সহনুপাতের। তার মধ্যে যে কোনো পরীক্ষা, যে কোনো এক্সামে ওই অঙ্কর কোনো বাইরে নিয়ম কোনো অঙ্ক নেই, সব পারবে। আমি আমি একটা যখন অঙ্ক শেষ করে দেবো, তখন তার বাইরে কোনো অঙ্ক লাগবে না। যে কোনো এক্সাম হোক না কেন, পুরো রেডি থাকবে। সেইভাবে শেখাই। যাই হোক, এবার দেখো, ওটা সনুপাত, এটা আমি করাচ্ছি। আগের দিন অনেকে আসেনি কয়েকজন, তাই জন্য বলছি, একটু দেখে নেবে। দেখো, অনুপাত মানে কি আগে বুঝতে হবে। অনুপাত কোনো একটা বড় জিনিসকে না আমরা ছোট করছি। ধরো সাপোজ মনে করো আমি একটা জিনিস বুঝিয়ে দিই। ধরো এখানে রয়েছে 50, এখানে 75, এটাকে অনুপাত করছি। আমি 25 দিয়ে করছি। 25 দুগুনি 50, 3 25 75। তাহলে আর কি যাচ্ছে, বা তুমি ছোট ছোট করে করতে পারো 5 দিয়ে। 5 10 কে 50, 5 15 75, 5 দুগুনি 10, 3 5 15, আর যাচ্ছে না। এটা হচ্ছে অনুপাত আকারে সাজানো হলো। এই যে অনুপাত আকারে সাজানো হলো, এটা কি অনুপাত? প্রথমে ছোট আছে, পরে বড় আছে, লঘু সমানুপাত। প্রথমে যদি বড় থাকে, পরে ছোট থাকে, গুরু সমানুপাত। আর দুটো যদি এক থাকে, সমানুপাত। এটা মনে রাখতে হবে। আর এই অনুপাতটা ব্যস্ত অনুপাত করতে গেলে, যখন ব্যস্ত অনুপাত করবো তখন হয়ে যাবে 3:2। এটা ব্যস্ত অনুপাত, এটা হয়ে যাবে ব্যস্ত অনুপাত। এই কিছু বেসিক নিয়ম আমি বলেছিলাম করানোর আগে। আর আমি এরকমও বলেছিলাম, যদি মিশ্র দেয়, ধরো 2:3, আবার দিল হচ্ছে 5:7, এটা মিশ্র করতে গেলে আমরা এর সাথে করব, এর সাথে করব, মিশ্র হয়ে যাবে। মানে কি, 2 × 5 = 3 × 7, 5 দুগুনি 10, 3 7 21, এইভাবে মিশ্র করা যায়। এবার এইগুলো হচ্ছে বেসিক জিনিস, শিখতে হবে। আর আমরা আর কি বলেছিলাম আগের দিন? বলেছিলাম যে আমি এইটা আমি এইভাবেও লিখতে পারি, এইভাবেও লিখতে পারি। তাহলে এইভাবে মনে রাখতে হবে। এবার আমি অঙ্কর মধ্যে ঢুকবো। এবার এইগুলো দেখো, এইগুলো যেভাবে ব্যাচে আস্তে আস্তে করিয়েছিলাম, এইভাবে আমি আম, এখানে এইভাবে দেখানো সম্ভব না। তাও যেভাবে বললাম এইটুকুনি মনে রাখলেই হবে। দেখো, আমি কি বলেছি, অঙ্ক পারলেই হবে না, অঙ্ক কত সময় পারছো সেটা দেখার বিষয়। এর জন্য আমি অঙ্ক যখন শেখানোর পরে আমি স্টুডেন্টকে সময় বেঁধে দিই, যে কে কতটা করতে পারে, কত সময়, কম সময় করতে পারে। যাই হোক, দেখো এখানে অঙ্ক রয়েছে A:B = 3:4, B:C 5:7। তবে A:C কত? দেখো, মানে এটা অনেকে অনেক নিয়ম জানে। দেখো, অনেকে অনেক নিয়ম জানে, আমি দেখিয়ে দেবো, সব নিয়ম দেখিয়ে দেবো, কিন্তু বলবো কোনটা বেস্ট নিয়ম। দেখো, প্রথমে আমি বলছি A:B। তো দেখো, A B B C, হায়েস্ট সি অব্দি আছে, তুমি এইভাবে লিখে দাও, A B C লিখলাম। লেখার পরে প্রথমে এই দুটো লেখো। AB মানে কত? AB মানে হচ্ছে 3:4। তাহলে 3:4 লিখলাম।
তারপরে B/C মানে 5:7, এই 5:7 লিখলাম। এইবারে এটা এখানে এই যেই ঘরটা ফাঁকা থাকে তার আগে যেটা থাকে সেটা লিখতে হয়। এটা 5 আছে, আগে যেটা ফাঁকা থাকবে সেটা লিখতে হয়। এবারে কি হচ্ছে, 3×5 15, 4×5 20, 4×7 28। এবার এই তিনটে কি কাটাকুটি যাচ্ছে? যাচ্ছে না। চেয়েছিল কি? চেয়েছিল এসি কত? এসি হচ্ছে 15, আর এ হচ্ছে 15, সি হচ্ছে 28। তাহলে এসি কত? যদি বলে এসি কত, এসি হচ্ছে 15:28। ভালো করে দেখবে। আচ্ছা, যদি এবিসি বলে, এবিসি হচ্ছে এটা। যদি এবি বলে, এবিসি তিনটেই। আর যদি এবি বলে, এবি তাহলে হচ্ছে 15:20। কিন্তু এটা আবার যাচ্ছে, তখন কি হবে? 3×5 15, 4×5 20, 3:4। এটা গেল একটা নিয়ম, যে প্রথমে প্রথমে এইভাবে নিচে পাতিয়ে করবো, এটা গেল একটা নিয়ম। কিন্তু বিশ্বাস করো, যদি এইভাবে করো, যখন বড় সংখ্যা থাকবে তখন তুমি কি করবে? তুমি এইভাবে করলে কিন্তু তুমি চাকরির জন্য প্রস্তুতি নাও, তুমি ভালো করে শেখোনি। বারবার করে বলছি, তুমি এইভাবে করলে তুমি ভালো শেখোনি। হ্যাঁ, তাও হ্যাঁ, তুমি না পারার থেকে পেরে আসবা, এর জন্যই বলছি। গেল, এইটা গেল একটা নিয়ম। এবার দেখো আর একটা নিয়ম দেখাচ্ছি। তুমি একটা কাজ করতে পারো, এই যে এ বি বি সি, এটা দ আকারে লিখতে পারো। 3:4, 5:7। দ আকারে লিখতে হয় 3×5 15, 4×5 20, 4×7 28। এবারে দেখো তুমি এইটুকু নিচে, এটা আর ওর থেকে একটু তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু তুমি এটা ভুলে যেতে পারো। আমি বার বলছি, তুমি এটা ভুলে যেতে পারো। কারণ কি, এটা যে নিয়ম, এই দ শুধু যখন এবিসি থাকবে সেই ক্ষেত্রে দটা নিয়মে চলে, অন্য ক্ষেত্রে দ নিয়ম চলে না। ঠিক আছে? তাও অনেক সময় যদি মনে রাখতে পারো, ওর থেকে তাড়াতাড়ি করতে পারো, তার জন্য আমি এটা বললাম। ক্লিয়ার? আচ্ছা, বেশ। তাহলে এই নিয়মটাও গেল, এই নিয়মে তুমি সেইভাবে করতে পারবে। এটা গেল। দেখো, এবার আমি যেটা বলতে চাইছিলাম, যে আমি দেখেই সঙ্গে সঙ্গে করবো কি করে? অঙ্কটা দেখবো, করে দেবো, দেখবো, করে দেবো। দেখো, বারবার করে বলছি, তাহলে আমি অঙ্কটা দেখে কি করে করবো এই অঙ্কটা? দেখো, একটা জিনিস দেখো, এখানে হচ্ছে এবি, এবি হচ্ছে 3:4, আর বিসি 5:7। ভালো করে দেখবে কিন্তু, হ্যাঁ। এবার দেখো, এখানে আছে এ 3:4, এ বি। এখন আমার বি আছে, এখানেও বি আছে, এখানেও বি আছে। এখানে বি মানে 3, আর বি মানে হচ্ছে, এখানে হচ্ছে 5। ভালো করে দেখো, এখানে বি মানে 3, বি মানে 5। ওকে, তাহলে আমি যখন দেখলাম এখানে বি মানে 3, বি মানে 5, এখানে বি মানে 3, এখানে বি মানে 5, দুটো 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 জিনিস যার মধ্যে এক থাকবে সেটাকে ধরে করতে হবে কিন্তু। হ্যাঁ, সেখানে ধরে করতে হবে। এই যে 3, 5, তাহলে আমাকে একটা কাজ করি, মনে মনে দেখো, মনে মনে এই 5টা এখানে নিয়ে এসে গুণ করব। ভালো করে দেখবে, 5টা এখানে নিয়ে গুণ করব, আর এটা হচ্ছে 3টা এখানে গুণ করব। এবার তুমি দেখো, ভালো করে দেখবে, যে এ মানে কত হচ্ছে? 3×5 15, এই যে 15, আর কত 15 আছে? যদি থাকে তাহলে আরেকটা জিনিস দেখো, যে 3×7 21। ভালো করে দেখবে, যে এখানটা আহ, এটা 5, 3×5 15, 4×5 20। তাহলে আমরা তখন বের করেছিলাম 4×5 20, 20 বের করেছিলাম তো। এবার এখানে দেখো, এখানে কি ছিল? এখানে 3×5 15 হচ্ছে এ, এই 4×5 20 হচ্ছে বি। এখানে 4×5 20 বি হচ্ছে। যদি বি হয় 4×5 20, তাহলে এখানে কিন্তু 3 দিয়ে গুণ করলে হবে না। এখানে দেখো, বারবার করে বলছি, এই 5টা এখান দিয়ে গুণ করবো, এই 4টা এখান দিয়ে গুণ করবো। মানে এই বি মানে 4, বি মানে 5। তাহলে এই 5 আমি এখানে নিলাম, 4 এমনি এখানে নিলাম। বড় সংখ্যার ক্ষেত্রে ওরম না নিলেও হবে। তাহলে এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে আমার 4। দেখো, 4×7 28, বি মানে 28। তুমি এটা দেখা লাগবে না, তুমি এগুলো জাস্ট আমি দেখো কিভাবে করছি, এগুলো আমি পেন ছোঁয়া লাগবে না। ও, এখানে বি মানে 5, আচ্ছা 3×5 15, ব্যাস, এটা অপশন ঠিক করো। তুমি এবার বলো, যে তুমি প্রথমে পাতাচ্ছিল, যদি বড় সংখ্যা থাকতো, তুমি কি ওই অঙ্ক করতে করতে তুমি কি চাকরি পেতে? এখনকার সময়টা কি বলতো, 5G সময়। এখন তুমি ওইভাবে করলে হবে না। আমি আমার স্টুডেন্টকে বারবার করে বলি, যে অঙ্ক শিখলে কিন্তু ওই আমি করে দিলাম আগের নিয়ম, অনেকে স্যার এই দ আকারে করছে, কেউ এই নিয়ম করছে, আরে হবে না। এখনকার সিলেকশন পেতে গেলে এখন দেখবো, সঙ্গে চোখ দেখে করবো। কি বললাম, দেখো কিভাবে করবো। আবার আবার বলছি, এখানে বি মানে 5, বি মানে হচ্ছে 4, তাহলে আমি 4 এখানে নেবো, 5 এখানে নেবো, 5 এখানে দিয়ে 3×5 15, অপশন ঠিক মেনে চলে আসবো। করা লাগছে, এটা হচ্ছে 2 সেকেন্ডে করছি। আর এখানে কত সেকেন্ড লাগছিল সেটা ভাবো। এর জন্য তোমাদেরকে বারবার করে বলছি, যে অঙ্ক পারলে হবে না,
কিভাবে কত তাড়াতাড়ি পারছো সেটা হচ্ছে দেখার বিষয় এখন বর্তমান সময়, এখন সমস্ত স্টুডেন্ট পড়াশোনা করে। এবার দেখো দ্বিতীয় নাম্বারটা ভালো করে দেখবে, পি কিউ, কিউ আর এবং এস আর। এবার তোমাকে ভালো করে দেখো, প্রথমটা পি, লাস্টেরটা এস। এবার আমি যদি প্রথমে ওই নিয়মে করি, করতেই পারি। দেখো এ, দেখো পি কিউ আর এস, তাহলে পি লাস্ট হচ্ছে পি কিউ আর এস। পি, দু একটা করছি, হ্যাঁ, পি পি কিউ আর এস লিখলাম। পি কিউ মানে হচ্ছে 4 5, কিউ হচ্ছে 3 4, আর হচ্ছে 2 5। দেখো সময়টা কতটা লাগছে সেটা দেখো, 5 5 4 3 2 2। এবার গুণ করছি, দেখো এবার যদি কাটাকুটি যায় তুমি করতেই পারো, আরো কম কম সময় লাগবে, একটু কম সময় লাগবে। দেখো এখানে 2 2 4, 2 2 4, 2 1 2 2 1 2, কাটা ছোট হয়ে গেল। আর যাচ্ছে 5 5 5 নেই, হবে না। 3 3 হবে না, তাহলে একটু ছোট হয়ে গেল। এবার দেখো 3 4 12, এই 12 চেয়েছিল কি জানো, পি। পি হচ্ছে এটা 12 গেল, এবং লাস্টেটা কিছু এস। এস হচ্ছে কি 5 2 10, 5 5 25, 5 2 10, 5 10 50, 50, তাহলে 6 2 12, 25 2 50, 6:25। তার মানে এই অপশনটা হচ্ছে। ক্লিয়ার? কিন্তু দেখো হচ্ছে, হচ্ছে পারছি। তুমি দেখো তো 30 সেকেন্ড লেগে যাচ্ছে, 40 সেকেন্ড লেগে যাচ্ছে। তুমি কি এইভাবে করতে চাও? এইভাবে করতে চাইলে হ্যাঁ এবার করো, কিন্তু আমি বারবার করে বলছি তুমি যখন পাতাবে অঙ্কটা অন্যরা দেখে করে দেবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাকে কি করা যায়, ভালো করে মন দিয়ে শোনো কি করা যায়। একটা জিনিস সেটা হচ্ছে কি, তুমি এই অঙ্কর ক্ষেত্রে যখন ফার্স্ট আর লাস্টে চায় না, কিছু দেখা লাগে না, কিচ্ছু দেখা লাগে না। ফার্স্ট লাস্ট চেয়েছে, একবারে অঙ্ক একবারই হয়ে যাবে। এটা মুছে দিলাম। দেখো কি করব, তোমার কিছু দেখার দরকার নেই। প্রথমে পি কিউ আছে 4 5 3 4, 4 5 3 4 2 5, ঠিক আছে। এবার দেখো এই সরাসরি করে দেবো, সরাসরি করে দেবো। এবার আমি এই 4 4 কেটে দিচ্ছি। 4 4 কেটে দিলাম, 3 2 6, 5 5 25। তুমি বলো আমি কি করলাম আর ওটা কি করলাম, ওটা কত গুণ করলাম, এটা কত গুণ করলাম। বেস শিখতে হবে, বারবার করে বলছি। আমার কাছে যারা স্টুডেন্ট আছে আমি তাদেরকে কি বলি, বারবার করে বলছি যে কি করে বেস্ট শেখা যাবে। এই মানে প্রথমে একটা বেসিক তো শিখতেই হবে, কিন্তু কি করে তাড়াতাড়ি করা যায়। শুধু অঙ্ক পারলাম মানে পারলাম, 1 মিনিট বসে পারলাম, 40 50 মিনিট সেকেন্ড বসে পারলাম, হবে না। এখনকার চাকরি হবে না। কারণ অঙ্ক এখন যেভাবে মানুষ শিখছে, নতুন নতুন পদ্ধতি যেভাবে শিখছে, সেখানে দাঁড়িয়ে তোমাকে সবসময় বেস্ট শিখতে হবে। এবং কি করে অঙ্ক না করে করা যায়, দেখো আমি এটা না করে করবো। দেখো এই 4, ভালো করে দেখবে 4, আমি প্রথম দেখবো, আমি প্রথমে এটা করবো, তো প্রথম 4 3, ভালো করে দেখো 4 4 3 2, ঠিক আছে। ভালো করে দেখো 4 3 2, তাহলে কি হচ্ছে 3 4 12, 12 2 24, দেখো 24 লিখে দিলাম। 4 4 5 20, 5 20 100, 100 লিখে দিলাম। তাহলে 12 2 24, 25, 50 2 100, 6 2 12, 25। আমি শুধু এইটুকুনি দেখলাম, এটুকু না দেখলেও করা যাবে। সঙ্গে সঙ্গে এই অপশনটা টিক মেরে দেবো। ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছো। দেখো আমি অঙ্কটা শেখানোর জন্য আমি ক্লাসটা করাচ্ছি না, আমি অঙ্ক শেখাচ্ছি না। এই অঙ্ক সবাই পারে, এগুলো একদম পাতি লেভেলের অঙ্ক। কিন্তু আমি যখন অঙ্ক শেখাবো, আমি বলবো যে কি করে তুমি পেনটা ইউজ করবে না, কি করে তুমি করবে সেটা শেখাবো। পরিষ্কার কথা বলছি। হ্যাঁ, প্রথমে একটা কিছু বেসিক শেখাতেই হবে, অবশ্যই শেখাতে হবে। তারপর তোমাকে মেনলি শিখতে হবে কি, কি করে আমি অঙ্কটা না মানে পেনটা ইউজ না করে করব। যদি তুমি পারো সেদিনকে ভাববা তোমার চাকরি হবে। চলো এবার দেখো, এবারে কি করছে এটা, এ বি, বি সি। এবার তুমি বলো আমি 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 কি করে করব, আমি আমি পেন ছোঁয়াবই না, কি করে করব। দেখো প্রথম কথা হচ্ছে এ বি সি চেয়েছে, এই অপশন তো হবে না, দুটো করে অপশন আছে, হবে না, কেটে দিলাম। এই দুটোর মধ্যে একটা হবে। এবার আমি দেখো কি করছি, এখানে আছে 4 3 5 2, তাহলে বি মানে হচ্ছে 3 আর বি মানে হচ্ছে 5। তাহলে আমি কি করব, 5 যেটা গুণ করো, 4 5 20, কোথাও অপশন আছে 20, আচ্ছা দুটোতে আছে, দেখেছো দুটোতে আছে, আমাকে আর এক ঘর করতে হবে। এবার দুটোতে আছে যখন 20 রাখো। এবার এখানে হচ্ছে বি মানে 3 ছিল, বি মানে 3 ছিল, তাহলে এখানে আমি বি মানে 5, তাহলে আমি যখন বি করব না, দেখো এটা বি করছি, তখন আমাকে কি করতে হচ্ছে, আমাকে এই অপশনটা যখন আছে বি করছি, তখন আমাকে এই 3 3 দিয়ে করলে এখানে 3 2 6,
তুমি তো লাস্টটা 6 আছে, তাহলে কোনটা 6 আছে? এটা 6 আছে, তাহলে এটা অপশন দেখে দেবো, করবো না। আর তুমি যদি আবার সেরকম করো, দেখো করো এ বি সি করছো, তাহলে পাতাতে হবে 4 3, পাতাতে হবে 5 2, আবার 3 পাতাও, 5 পাতাও, তারপরে 4 5 20 করো, 3 5 15 করো, 3 দুগুণি 6 করো, তারপরে করো। আর আমি এখানে দেখেই করে দিচ্ছি। বা তুমি এরকমও করতে পারো, দ আকারে করতে পারো, যে 5 3 5 2, দ লিখলাম, 4 পাঁচা 20, 3 পাঁচা 15, 3 দুগুণি 6, এটাও করতে পারো, কিন্তু টাইম লাগবে। আর আমি প্রথমে কি করছিলাম দেখো, আমি আমি কি শিখালাম, যে আমি পেনটা ইউজ করলাম না। আমার ব্যাপারটা হচ্ছে, আমার এই ক্লাসটার উদ্দেশ্য একটাই, যে যারা আগের দিন আসনি বা আগে অঙ্ক শিখেছিলেন, দেখো আগে আমি আগে বেস শিখিয়েছিলাম, প্রথমে আমি এসব অঙ্ক শিখিয়েছি 100টা মতো ব্যাসে শিখিয়েছি, 105টা অঙ্ক শিখিয়েছি। তারপরে আমি এখন যখন শেখাচ্ছি তখন আমি বলেছি যে আগে যেটা শিখেছো সেটা বেসিক শিখেছো, আর এখন কি শিখবা, বেস্ট শিখবা। আগে ছিল বেসিক, এখন বেস্ট। বেস্ট মানে কি, তুমি এখন করবে না, তুমি পেনটাকে ইউজ করবো না, কি করে অঙ্কটা করবে সেটা শেখালাম। যাই হোক, আমি একটু দেখে নেবে, আমি প্রতিটা ক্লাসের পরে রেকর্ডিং করি, রেকর্ডিং করে সেটা আবার যারা আমি আবার আমার গ্রুপ আছে, গ্রুপে দিয়ে দিই। দেখো আমার প্রচুর স্টুডেন্ট যারা দূর দূর থেকে আসে। আমি আমি কিছু সামনের দিনে আমি কিছু স্টুডেন্টের ইন্ট্রোডাকশন আমি নেব এবং আমি গ্রুপে দেবো। সে বনগাঁ গোপালনগর থেকে আসে, বারাসাতে কত স্টুডেন্ট আসে, মচন্দ্রপুর থেকে আসে, হাবড়া কুম্ভ, কত দূর থেকে আসে, এমনি আসে না। এবং ভালো ভালো স্টুডেন্ট আসে। কারা আসে? এমন এমন স্টুডেন্ট আসে যারা জব করছে, ব্যাংকে জব করছে, তারাও আসে আমার কাছে। এবছর কতগুলো স্টুডেন্ট আমার নিট দিয়েছে, তারাও আসে। এবছর আমার কিছু স্টুডেন্ট আছে, সায়েন্স স্টুডেন্ট তো প্রচুর আছে, যারা অঙ্ক কেমিস্ট্রিতে অনার্স করছে, ম্যাথ নিয়ে পড়াশোনা করেছে, তাও আমার কাছে আসে। কেন আসে? বুঝতে হবে যে বেস শিখতে আসে। ওরা তো জানে, ওরা তো বেসিক তো বড় বড় করতেই পারে, কিন্তু কি করে সহজ তাড়াতাড়ি করা যায় সেটার জন্য সুরেন স্যারের কাছে আসে। অতএব যাই হোক, যেটা বলছিলাম, তোমরা একটু সবসময় বেস্ট চেষ্টা করবে। অঙ্ক পারা মানেই চাকরি নয়, এটা মাথায় রাখতে হবে। যে অঙ্কটাকে কতটা তুমি শর্ট, কম সময় করছো, দেখা মাত্র করতে পারছো, ব্যাস তাহলে তুমি শিখেছো, এইভাবে ভাবতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, ওকে।